আপনি কি জানেন বর্তমান আন্দোলনে একজন মুসলমান করণীয় কি? তাহলে শুনুন, আমাদের দেশে এখন নানা দাবিতে আন্দোলন চলছে। অনেক মানুষ রাস্তায় নেমেছে, কেউ দাবি তুলছে ন্যায়ের, কেউ প্রতিবাদ করছে অন্যায়ের বিরুদ্ধে। ইসলাম কি বলে অন্যায়ের বিরুদ্ধে? তোমরা সত্য ও ন্যায়ের জন্য সাক্ষ্য দিবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ইসলাম অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে উৎসাহ দেয়, কিন্তু সেই প্রতিবাদ হোক শান্তিপূর্ণ, অহিংস আর গঠনমূলক। শান্তিপূর্ণ আন্দোলনের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম সে যার হাত ও মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। অতএব প্রতিবাদ হোক শান্তিপূর্ণ, যেন কোনো নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ। মক্কায় যখন কুরাইশেরা অত্যাচার করছিল, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরেন, অসত্যের বিরুদ্ধে অবস্থান নেন, কিন্তু সহিংসতা করেননি। আমরাও তার সে আদর্শ অনুসরণ করব। একজন মুসলমানের দায়িত্ব কি? সত্যকে সমর্থন করা, অন্যায়কে ঘৃণা করা, সমাজে শান্তি বজায় রাখা, আল্লাহর নিকট দোয়া করা, হে আল্লাহ আমাদের দেশে শান্তি ফিরিয়ে আনুন। আসুন আমরা একজন মুসলমান হিসেবে আন্দোলনের সময় ধৈর্য ধরার শিক্ষা নিই, প্রতিবাদ করি, কিন্তু ইসলামের সীমার মধ্যে থেকে, আর সর্বদা আল্লাহর সাহায্য কামনা করি। আপনি যদি শান্তি, ন্যায় ও ইসলামের বার্তা ছড়াতে চান, তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে।